ত্রিকোণমিতির আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা দেখো তো, উৎপাদকে বিশ্লেষণ। অর্থাৎ ত্রিকোণমিতির উৎপাদকে বিশ্লেষণ অনেক অঙ্ক আছে, এর মধ্যে তোমাদের 9.2-এর খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক 26 নাম্বার অঙ্কটি। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই অঙ্কের আলোকে 2026 সালের অর্থাৎ 2024, তারপর 2022, 2023 সালের অনেক সৃজনশীল প্রশ্নের খ অথবা গ নাম্বার প্রশ্ন আছে। এই অঙ্কটি তুমি খুব ভালো করে যদি বুঝতে পারো, তাহলে তুমি আশা করা যাচ্ছে তুমি এই অঙ্কের আলোকে যতটা বহু কোয়েকশনে এই অঙ্কের আলোকে আসলে তুমি সব অঙ্ক সমাধান করতে পারবে। তাই তুমি এই অঙ্কটি খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি দেখো, আমরা লিখবো বা 10 স্কোয়ার থিটা। দেখো আমরা এই 10 দ্বারা 1কে গুণ করবো, -10 থিটা, তারপর প্লাসে মাইনাসে মাইনাস আসবে, তারপর 10 দ্বারা √3কে গুণ করবো, তার মানে √3 10 থিটা, তারপর প্লাস √3 = 0। বা দেখো তো তোমরা, এখানে 10 দুটি আছে, এখানে 10 একটি আছে, তার মানে এখানে একটি 10 এবং এখানে একটি 10 থেকে আমি একটি 10 কমন নেব, 10 থিটা। এখানে দেখো তো একটি 10 রয়ে গেছে, অর্থাৎ 10 থিটা। এখন তোমরা খেয়াল করো, তোমরা দেখো তো এই অংশটি অবশ্যই সম্পূর্ণ শূন্য হয়ে গেছে, তার মানে মাইনাসের সামনে শূন্য লেখা যায় না, বিদায় এখানে 1 লেখো। তারপর দেখো তো তোমরা মাইনাস লিখবো, আমরা প্লাসে মাইনাসে মাইনাস, এখান থেকে একটি 3, এখান থেকে একটি √3, এখান থেকে একটি √3 আমি কমন নেব। এখন তোমরা দেখো তো এই স্থানে একটি 10 থিটা আর এই স্থানটি সম্পূর্ণ খালি হয়ে গেছে, তার মানে আমি -1 লিখব। এখন তোমরা দেখো তো এই লাইনের সাহায্যে, এই অংশের সাহায্যে আমরা উপরের অংশটি মিলবে। 10 দ্বারা যদি আমি 10কে গুণ করি 10 স্কোয়ার আসবে, 10 দ্বারা যদি আমি 1কে গুণ করি 10 থিটা আসবে, প্লাসে মাইনাসে অবশ্যই মাইনাস আসবে, তারপরে √3 দ্বারা যদি আমি 10 থিটাকে গুণ করি অবশ্যই √3 10 থিটা আসবে, প্লাস দেখো তো মাইনাসে প্লাস আসবে, √3 দ্বারা যদি আমি 1কে গুণ করি তো অবশ্যই √3 আসবে। বা এখন তোমরা দেখো অবশ্যই এই দুটি স্থান থেকে আমি একটি নেব, অর্থাৎ 10 থিটা -1 ইন্টু, তোমরা দেখো তো 10 থিটা এবং -√3 রয়ে গেছে, তার মানে আমি লিখবো এখানে 10 থিটা -√3 = 0। এখন লিখবো আমি, দেখো তো ওই লিখবো, ওই 10 থিটা -1 = 0 বা 10 থিটা এটি মাইনাস প্লাস হবে, সাইড চেঞ্জ হবে, বা 10 থিটা = 1 ডিগ্রি। তার মানে তোমরা অবশ্যই দেখো তো আমি রেখেছি 1 ডিগ্রির মান 45, তার মানে আমরা লিখতে পারি অতএব থিটা এর মান 45 ডিগ্রি। আমরা একটির মান পেয়ে গেছি। তারপর দেখো তো তোমরা, আমরা অথবা লিখব, অথবা 10 থিটা -√3 = 0 বা 10 থিটা √3 বা 10 থিটা = 10√3। এখন তোমরা দেখো তো 10√3 এর মান 60, তার মানে 10√3 এর মান 60 ডিগ্রি, তার মানে আমরা থিটা = 60 ডিগ্রি লিখতে পারি। তার মানে আমরা দুটি মান পেয়েছি, অর্থাৎ থিটা = 45 এবং 60। এটি হবে এই অঙ্কের সমাধান। এটি তোমরা খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।